এত বড় চাঞ্চল্যকর একটা ঘটনা সারা দেশকে নাড়ালো, দুনিয়ার মানুষ কাঁদলো। মামা খালুর টেলিফোনে অনেক কিছু হয়, অবৈধ লেনদেনের মাধ্যমে অনেক কিছু হয়। আমরা কোনো কিছু শুনতে চাই না। মা বাপের চোখের সামনে থেকে এই বাচ্চাটাকে কেড়ে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপ্রিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা, আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। এত বড় অপকর্ম জাকির একা করে নাই, এই লম্পটের সাথে তার আপনজনরা জড়িত বলে সবাই বলছে, এবং সবার মুখে যে কথা আসে এই কথা মিথ্যা হতে পারে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের যেখানে পালিয়ে থাকুক তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় আনা উচিত। তাহলে ভবিষ্যতে কোনো লম্পট কিংবা লম্পটের সহযোগী হওয়ার দুঃসাহস কারো হবে না। এই বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। 28 দিন হয়ে গেল। এত বড় চাঞ্চল্যকর একটা ঘটনা সারা দেশকে নাড়ালো, দুনিয়ার মানুষ কাঁদলো, কিন্তু এখন পর্যন্ত একটা চার্জশিট দাখিল হলো না। আমরা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, এই এলাকা কি সিটি কর্পোরেশনের ভিতরে না বাইরে? সদর উপজেলা। আমি মেট্রোপলিটন কমিশনার যিনি আছেন তার প্রতি আমি অনুরোধ করব এবং আমি কথা বলবো যে বাকি কালপ্রিটদেরকেও অ্যারেস্ট করতে হবে। জনতার সামনে প্রমাণ করতে হবে যে তারা তাদের কাজে আন্তরিক। যদি এই দায়িত্ব তারা পালন করেন তাহলে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে তারা জনগণের সহযোগিতা এবং দোয়া পাবেন। কিন্তু যদি এই দায়িত্ব তারা পালন না করেন তাহলে এখানে তাদের থাকারও কোনো দরকার নেই। আপনি রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, তাহলে আপনি থাকবেন। আপনি এই দায়িত্ব পালন করবেন না, আপনি থাকবেন কেন? আমাদের দেশে মামা খালুর টেলিফোনে অনেক কিছু হয়, অবৈধ লেনদেনের মাধ্যমে অনেক কিছু হয়। আমরা কোনো কিছু শুনতে চাই না। আমরা সোজাসুজি দেখতে চাই এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদের উপর অবিচার করা হোক, এটাও চাই না। আমরা নিশ্চিত এদের সাথে ন্যায় বিচার করে এদের কেউই দুনিয়া বেঁচে থাকতে পারবে না। কেউ করেছে আর কেউ সহযোগিতা করেছে, উভয়ে দোষী এরা। আমি গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা এই বিপন্ন ফ্যামিলিটার পাশে থাকবেন। এই ফ্যামিলিটাকে আজকে দেখলাম, একান্তে তাদের কিছু কথা শোনার সুযোগ নিলাম। আমার কি কর্তব্য এটা আমি বুঝার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এবং আমাদের সংগঠন আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করব। হ্যাঁ, তাদের কপাল বদলানোর দায়িত্ব আল্লাহ তাআলার, আমরা পারবো না, কিন্তু তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করে। আমরা লোক দেখানো কোনো কিছুই করতে চাই না। তাদের জন্য ভালো কিছু করতে পারলে আমরাই কৃতজ্ঞ হব যে তারা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনারা দোয়া করবেন। আমরা চেষ্টা করি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে মানুষের পাশে দাঁড়িয়ে বলতে যে আপনার এই বিপদে আমিও একজন অংশীদার। আমি আপনার বিপদ দূর করতে পারবো না, কিন্তু আপনার কষ্টের ভাগ নিতে এসেছি। আমরা সেই কষ্টের ভাগ নেওয়ার জন্য এখানে এসেছি। তাদেরকে সম্মানিত করার জন্য আসি নাই, নিজে সম্মানিত হতে এসেছি। যদি তারা আমাদের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন কোনো কারণে, আমাদের কোনো কিছুর কারণে, এটি আমাদের চরম পাওনা হবে ইনশাআল্লাহ। আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ করব, এই পরিবারটাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম। আপনারা তাদেরকে দেখে রাখবেন, আপনারা খেলে তাদেরকে খাওয়াবেন, আপনারা পড়লে তাদেরকে পড়বেন, তাদের নিরাপত্তার দিকটা আপনারা দেখবেন। কারণ একটা লড়াই এখন শুরু হয়েছে। এই লড়াই অসম লড়াই। এই অসম লড়াইয়ে আপনারা যদি তাদের পক্ষ নেন, ন্যায়ের পক্ষ নেন, তারা জিতবে ইনশাআল্লাহ। আইনগত দিক থেকে আদালতে আমাদের পক্ষ থেকে বিচারিক নিম্ন আদালত এবং উচ্চ আদালত সকল জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক